কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে নতুন আরেকটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন দিয়ে কিভাবে সহজ উপায়ে তেলে ভেজে বানরুটি তৈরি করতে পারবে সেটারই আজকের রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি ইস্টটাকে অ্যাক্টিভেট হতে দেব। তার জন্য একটা বাটিতে কিছুটা উষ্ণ গরম জলের মধ্যে প্রথমেই দিলাম 1 চামচ চিনি আর তারপরে দিচ্ছি 1 চামচ ইস্ট। ইস্টটা 10 মিনিটের জন্য অ্যাক্টিভেট হতে দেব। ইস্ট অ্যাক্টিভেট হতে হতে আমি এদিকে ময়দাটা রেডি করে নিচ্ছি। একটা বোলের মধ্যে 1.5 কাপ ময়দা নিচ্ছি। 1.5 কাপ ময়দা থেকে আমার 4টে পাউরুটি তৈরি হবে। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবে। এবার ময়দাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর 2 চামচ গুঁড়ো দুধ। এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে আগে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো যেই হয়ে যাবে, এবার যে ইস্টটা আমি অ্যাক্টিভেট হতে দিয়ে রেখেছিলাম সেটা এবার ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি। ইস্টটা দিয়ে প্রথমে ময়দাটা একটু মেখে নিয়েছি হালকা করে। এবার এতে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে ফেলতে হবে। দেখবে ময়দাটা যেন খুব বেশি শক্তভাবে মাখা না হয়, এটাকে যতটা পারা যায় নরম করে মাখতে হবে। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখো কতটা নরম করে মেখেছি। এবার এটা আরও 10 মিনিট ধরে ঠেসে ঠেসে আরও মেখে নিতে হবে। 10 মিনিট পরে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার দেখো ওপর থেকে অল্প সাদা তেল মাখিয়ে ময়দাটা এবার ঢেকে রেখে দেব। ময়দাটা ঢেকে রেখে দিতে হবে প্রায় 2-3 ঘন্টার জন্য, তাহলেই ময়দাটা বেশ ভালো নরম হবে। ময়দাটার ওপর থেকে তেল মাখিয়ে ঢেকে রেখে দিলাম। এবার ময়দাটা রেস্টে থাকতে থাকতে আমি এদিকে কিমাটা রেডি করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকেও এবার কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা 2 মিনিট একটু নাড়াচাড়া দেওয়ার পরে এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটা তেল না ছাড়া পর্যন্ত আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিকেন কিমা। আমি এখানে 400 গ্রাম চিকেন কিমা ব্যবহার করেছি। এবার মশলাটার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা আবার খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব চিকেনটা কতটা সিদ্ধ হলো। অনেক সময় চিকেনটা এই সময়তেই সিদ্ধ হয়ে যায়, কখনো আরেকটু টাইম লাগে। তো চিকেনটা আমার সিদ্ধ হয়নি, আরেকটু হবে, তা আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট আরও একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি চিকেনটা এবার হলো কি না। চিকেনটা হয়ে গেছে, এবার জলটা শুকিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। চিকেনটা একটু নাড়াচাড়া করে যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ আর দিচ্ছি সামান্য একটু অরিগ্যানো, যাতে বেশ সুন্দর একটা ফ্লেভার হয়। তারপর আর একটু নাড়াচাড়া করে এবার চিকেন কিমাটা নামিয়ে নেব।
কিমাটা তো নামিয়ে নিলাম। কিমাটা একপাশে ঠান্ডা হতে থাক, এপাশে দেখি ময়দাটা কতটা সেট হলো। ময়দাটা বেশ ভালো নরম হয়ে গেছে। এবার ময়দাটাকে আরও 10 মিনিট ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা যেহেতু হাতে এখনও লেগে যাচ্ছে, বেশ অনেকটা নরম আছে, তাই মাঝে মাঝে এরকম বাটার অ্যাপ্লাই করব বা তেল অ্যাপ্লাই করতে পারো। ময়দাটা আরও বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটার থেকে লেচি কেটে নেব। আমি এখান থেকে 4টে লেচি বার করছি। এখানে সাইজটা আমি একটু বড় বড় রেখেছি, তোমরা তোমাদের সুবিধা মতো সাইজ রেখো। আমি যে সাইজটা রেখেছি এটা প্রায় 2টো রুটির সমান। এবার লেচিগুলোকে গোল গোল করে মাঝখান থেকে একটা বাটির শেপ তৈরি করে নেব। ময়দাটা বেশ নরম করে মাখার জন্য এখনও কিন্তু প্রায় হাতে লেগে লেগে যাচ্ছে। হাতে একটু তেল মেখে আস্তে আস্তে তৈরি করে নেবে। দেখো এমনভাবে একটা বাটি রেডি করে নিয়েছি। এবার মাঝখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন কিমা। কিমাটাকে মাঝখানে রেখে চারপাশ থেকে এক জায়গায় এনে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এবার লেচিটাকে আবারও একটু গোল করে নিচ্ছি। ব্যাস, পাউরুটি বানানোর জন্য লেচিটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে বাকি রুটিগুলোকেও তৈরি করে নিচ্ছি। তোমাদের সুবিধার জন্য আরেকটাও আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রথমে বাটিটা তৈরি করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিকেন কিমা। আবারও সেমভাবে চারদিকটা এক জায়গায় এনে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর গোল করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। পাউরুটির লেচিগুলো সব রেডি হয়ে গেলে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে সেট হবার জন্য। 10 মিনিট পরে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পাউরুটি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতেই রাখবে। পাউরুটিটা কিন্তু এরকম আস্তে আস্তেই ভাজা হবে। আর ওপর থেকে একটু আমি তেল ছড়িয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এই পিঠটাকেও একটু লাল করে ভেজে নিচ্ছি। তোমরা কি আগে কেউ এই রকম তেলে ভাজা পাউরুটি ট্রাই করেছো? দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রতিটি পাউরুটি ভাজতে 10 থেকে 12 মিনিট টাইম লাগে। একটা পাউরুটি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। একইভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। তোমরা যদি কেউ তেলে না ভেজে পাউরুটি বানাতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের অবশ্যই রেসিপিটি শেয়ার করব। এই পাউরুটিটাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেনের স্টাফ দেওয়া পাউরুটি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। রেসিপিটি কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। বৃষ্টির দিনে কিন্তু এরকম চিকেন স্টাফ দেওয়া পাউরুটি খুবই ভালো লাগে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা একদম চিকেনে ভর্তি আর বাইরেটা একদম মুচমুচে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তাহলে আর দেরি কেন, চটপট বাড়িতে বানিয়ে ফেলো। না বানিয়ে খেলে কিন্তু মিস করবে। আজকের মতন তবে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।